বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, যার প্রভাবে আগামী বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বাংলার বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। সুপ্রিয় সুধী দর্শক, কনকনে ঠান্ডার মাঝে আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। বাংলায় টানা 3 দিন বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ পশ্চিম সংলগ্ন বঙ্গোপসাগরে, যার ফলে ইতিমধ্যেই উপকূলবর্তী জেলাগুলিতে মেঘের প্রভাব দেখা যাচ্ছে। দেখুন, এদিকে অন্ধ্রপ্রদেশ উপকূল, উড়িষ্যা উপকূল হয়ে বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ, তারপর বাংলাদেশ পর্যন্ত দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকাগুলিতে মেঘের আনাগোনা রয়েছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে আবহাওয়াতে আরও পরিবর্তন রয়েছে। বৃহস্পতিবার থেকেই বাংলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 2-1টি জেলায় ভারী বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। তো সুপ্রিয় সুধী দর্শক, ঠান্ডার মাঝে আবারও বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তন হতে চলেছে। একাধিক জেলায় বৃষ্টি রয়েছে এবং তাপমাত্রা বাড়বে, কুয়াশারও সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশা দেখা যাবে আগামী কয়েকটা দিন। সব মিলিয়ে এই ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আবহাওয়াতে একটা বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলায় শীতের আমেজ রয়েছে, যদিও গত 2-3 দিনের তুলনায় আজ থেকে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা কোথাও কোথাও 2 ডিগ্রি, কোথাও 1 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং এই তাপমাত্রা আগামী কয়েকদিনে ধাপে ধাপে বাড়বে। বৃহস্পতিবার থেকে এক লাফে অনেকটাই তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা, ফলে শীতের আমেজে সামান্য ভাঁটা পড়বে এবং এরই মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা বিস্তারিত জানব কোথায় কেমন বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে এবং কোন দিনগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সেটাও জানিয়ে দেব। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে দেখুন, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে। আগামীকাল এই নিম্নচাপটি সরাসরি তামিলনাড়ু উপকূলে গিয়ে বৃষ্টি ঘটাবে। শুধু তামিলনাড়ুই নয়, তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ উপকূল এবং আগামীকাল থেকে এর প্রভাবে উড়িষ্যা উপকূলেও বৃষ্টি শুরু হয়ে যাবে। দেখুন, আগামীকাল থেকেই উড়িষ্যাতে বৃষ্টি ঢুকে পড়বে এবং বৃহস্পতিবার থেকে বৃষ্টি প্রবেশ করবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশেও। আগামীকাল দেখুন, উড়িষ্যার ভুবনেশ্বর, পুরী, তার সঙ্গে আশপাশের এলাকাতে এই বৃষ্টি রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উড়িষ্যার বিভিন্ন এলাকায় এবং বৃহস্পতিবার দিন অর্থাৎ পরশু দিন বৃষ্টি দেখা যাচ্ছে। দেখুন, পশ্চিমবঙ্গের মালদা, মেদিনীপুর জেলার দীঘা, কাঁথি, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি হবে আগামী বৃহস্পতিবার থেকেই। দেখুন, এদিকে ঝাড়গ্রাম, তার সঙ্গে রয়েছে খড়গপুর, বালিচক, তমলুক, বেলদা, হলদিয়া, এইসব এলাকাগুলিতে বৃষ্টি দেখা যাচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে। নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথিতে বৃষ্টি হবে এবং বৃষ্টি হবে কলকাতা সহ আশপাশের এলাকাতেও বৃষ্টি দেখা যাচ্ছে বৃহস্পতিবার। দুপুর থেকে রাত্রের দিকে বৃষ্টির মাত্রা বাড়বে। দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা, হিঙ্গলগঞ্জ, তাঁকি, গোসাবা, এদিকে জয়নগর, কেতালা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, ময়না, কোলাঘাট, বাগনান, বজবজ, আমতা, ঘাটাল, চন্দ্রকোনা, শালবনী, কেশপুর, গোয়ালতোড়, এই সমস্ত এলাকাগুলিতে আগামী বৃহস্পতিবার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং বৃষ্টির মাত্রা বাড়বে শুক্রবার দিন থেকে বাড়বে। কলকাতা সহ কিছুটা নদিয়াতেও বৃষ্টি হতে পারে। বর্ধমান জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ধমানের কাটোয়াতে বৃষ্টি হবে। বীরভূমের বোলপুর, গুসকরা, মঙ্গলকোট, বীরভূমের বোলপুর, নানুর, এইসব এলাকাগুলিতেও বৃষ্টি শুরু হয়ে যাবে শুক্রবার দিন থেকে। গলসি, খণ্ডঘোষ, বর্ধমান, মেমারি, পান্ডুয়া, তার সঙ্গে নদিয়ার বিভিন্ন এলাকাতে আগামী শুক্রবার দিন বৃষ্টি হবে। আগামী শুক্রবার দিন ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চাকুলিয়াতে ভারী বৃষ্টি হতে পারে, খড়গপুরে ভারী বৃষ্টি হতে পারে, বালিচক, কোলাঘাটে, উলবেড়িয়াতে ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার দিন। এর পাশাপাশি শুক্রবার দিন নামখানায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কাকদ্বীপ, রায়দিঘিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী শুক্রবার দিন।
এর পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশালেও আগামী শুক্রবার দিন থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবং এই যে বৃষ্টিটা হবে তার মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরের এই নিম্নচাপটি। এর প্রভাবে কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকবে এইভাবে উপকূলবর্তী এলাকা দিয়ে, যার কারণে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এই নিম্নচাপের ফলে। এর ফলে উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এই বৃষ্টি গিয়ে বাড়বে শনিবার কার্যত দুর্যোগের আশঙ্কা রয়েছে কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান, ঝাড়গ্রাম, মেদিনীপুর, 24 পরগনা জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আগামী শনিবার দেখুন 22 থেকে 30 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার সকাল থেকেই দিনভর বৃষ্টি চলবে। শান্তিপুর, পান্ডুয়া, চন্দ্রকোনা, এদিকে চাকদাহ, বনগাঁ, হাবড়া, আরামবাগ, কতুলপুর, গোয়ালতোড়, এই যে লাল অংশটি দেখা যাচ্ছে এই সমস্ত এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং যে সমস্ত এলাকাগুলি রয়েছে ইয়েলোর কালারের মধ্যে, কলকাতা, হাওড়া, হুগলি, এই সমস্ত এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি। লাল এলাকাগুলিতে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী শনিবার দেখা যাচ্ছে একদম সকাল থেকেই। পাশাপাশি খুলনা বিভাগের যশোর, লোহাগড়া, সাতক্ষীরা, খুলনা, মাদারীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শনিবার দিন বেলার দিকে বৃষ্টি বাড়বে উপরের জেলাগুলিতে, অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, কিছুটা নদিয়া, পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া। যদিও বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে বৃষ্টির মাত্রা কমই থাকবে, হালকা বৃষ্টি হবে, তবে ভারী বৃষ্টি হবে শুধুমাত্র কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে হালকা বৃষ্টি। মালদাতে বৃষ্টির সম্ভাবনা কম। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা, বৃষ্টি হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে এমনই দেখা যাচ্ছে, তবে দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার কারণে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিন। এদিকে উত্তর বঙ্গোপসাগরে শনিবার দিন একটি নিম্নচাপ তৈরি হবে, যার কারণে এর প্রভাবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার দিন। তবে রবিবার দিন থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়া খানিকটা পরিষ্কার হবে। রবিবার থেকে পশ্চিমবঙ্গে আর বৃষ্টি দেখা যাচ্ছে না, যদিও রবিবার দিন সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতেও বৃষ্টি রয়েছে। তবে রবিবার থেকেই পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার হতে থাকবে, অর্থাৎ দেখা যাচ্ছে বৃহস্পতিবার থেকে মোটামুটি রবিবার পর্যন্ত এই বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায়। সোমবার থেকে পাকাপাকিভাবে আবারও আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে দুই বাংলাতেই এবং আবারও তাপমাত্রা নামতে থাকবে, অর্থাৎ আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়তে চলেছে এবং শীতের আমেজে ভাঁটা পড়বে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং মোটামুটি রবিবারের পর থেকে পরবর্তী 3-4 দিন আবারও কিন্তু ঘন কুয়াশার একটা প্রভাব থাকবে, কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। এবং মোটামুটি আগামী 30শে ডিসেম্বরের মধ্যে কনকনে ঠান্ডা আবারও পড়ে যাবে। মাঝে আগামী 4-5 দিন আবহাওয়াতে সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এই রয়েছে বৃষ্টির একটা সম্ভাবনা। তো আসুন দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে। তো প্রিয় দর্শক, আজকে হচ্ছে 17ই ডিসেম্বর 2024। আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 25.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 24.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 11.2 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া তাপমাত্রা রয়েছে সর্বোচ্চ 24.8 এবং সর্বনিম্ন 12.5। বর্ধমানে 27 ডিগ্রি আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে 27.3 সর্বোচ্চ এবং 8.4 সর্বনিম্ন। দার্জিলিংয়ে 17.8 সর্বোচ্চ এবং 7.2 সর্বনিম্ন। ডায়মন্ড হারবারে 27.9 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা, 14.9 সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। আলিপুরে 24.6 সর্বোচ্চ তাপমাত্রা এবং 15 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। হাওড়াতে 24.5 সর্বনিম্ন, 11.2 ডিগ্রি সেলসিয়াস। নদিয়ার কৃষ্ণনগরে 24.8 ডিগ্রি সর্বোচ্চ এবং 11.4 সর্বনিম্ন। পুরুলিয়াতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 23.9 এবং সর্বনিম্ন 7.5। এদিকে শ্রীনিকেতন বোলপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। তবে আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও
কোথাও 2 ডিগ্রি থেকে 5 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী কয়েকদিনে শীতের আমেজ উধাও হয়ে যাবে, তার পরিবর্তে বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।